হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমার ভিডিওগুলো একটু আপলোড করতে দেরি হয়ে গেল। এটা যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার মেনু, আশীর্বাদের পর্ব, তো এটা ছাড়তে পারিনি, এখন ছাড়ছি যেহেতু আজকে খুব ব্যস্ত ছিলাম। প্রথমে দেখো আশীর্বাদ করলো আমার মা ওকে আশীর্বাদ করে টাকা দিয়েছে, ও খুব খুশি। হ্যাঁ, তো দেখো ওর পাপা এসে গেছে, ওর পাপাও আশীর্বাদ করতে বসে পড়েছে। তো ওর পাপা বলছে কীভাবে করবো জিজ্ঞেস করছে, তাই আমি বললাম এইভাবে করো। তো যাই হোক, এখন ও খালি দেখে যাচ্ছে আমি এত কিছু কেন খাবো। তোর বাবা বলছে আমি ছেলেকে কীভাবে খাওয়াবো প্রথমে। আমি বললাম তাহলে একটু পায়েসই খাইয়ে দাও মুখে। তো যাই হোক, দেখো পায়েসটা খাওয়ালো, আর আমি ভাবতে পারিনি ও এরকমভাবে বসে খাবে। ঠিক আছে, দেখো আরও ধান দুব্বগুলো, মানে ও এতটাই পরিষ্কার, ও চারিপাশে কিছু রাখে না। দেখো ওর বাবা টাকা দিয়েছে, এবার সবাইকে দেখাবে। দেখো মানে এতটাই আনন্দ পেয়েছে। আবার টাকাগুলোর পায়ের সামনে কি সুন্দর গুছিয়ে রাখছে। বাবু গেটে বসেছে, আমি ভাবতে পারিনি ও বসবে, কারণ কালকে রাত্রের সেলিব্রেশনে ও যা কেঁদেছে, তারপরে অনেকক্ষণ বাদে থামিয়ে তারপর কেক কাটানো হয়েছে। চলো দেখো, এখানে ও ছোটো মামি, মানে আমার ছোটো বৌদি, ও মাম্পি ডাকে, ও আশীর্বাদ করছে। খালি বলেছে এগুলো কি, মানে ও এতটাই পরিষ্কার, ও ধান দুব্বোটাও মাথায় দিয়েছে, ও তাতেও মানে কীরকম করছে। যাই হোক চলো, তা বারবার বলছে আমি এত কিছু খাবো না, যে না তোর খেতে হবে না, জাস্ট আমি তো জানি ও যেটুকু খাবে, তারপরে এগুলো তো বাবা মা খেতে নেই, এটা বাদ বাকি দাদা বোনরা খেয়ে নেবে। তো এখানে দেখো ছোটো বোর পরে আমার বড়দা বসে পড়েছে আশীর্বাদ করতে, মোবাইলটা পড়ে গেছে। তো আমি বলেছি বলে ও আবার তুলে নিল। দাদা বলছে যে কী দিয়ে শুরু করবো, তাই আমি বললাম ধান দুব্বোটা নিচ্ছে। এখানে উলু শঙ্করধ্বনি সব চলছিল, কিন্তু তোমাদেরকে যেহেতু আরও আওয়াজ হচ্ছিলো বলে আমি ভয়েসটা পুরোটাই মানে বন্ধ করে আমার নিজের ভয়েসে দিচ্ছি। চলো দেখো, ও মামাকে বলছে কি খালি বলছে এত কেন। তো যাই হোক, দাদা আশীর্বাদ সেরে নিল। খুবই ভালো লাগছে, মানে আজকে মানে ঘরোয়ার মতে অনুষ্ঠান যে করেছি আমরা, মানে এতটাই ভালো লাগলো নিজেদের মধ্যে। বলছে কী খাবি, দাদা জিজ্ঞেস করছে তোকে কী খাবি, ও বলছে না এটা খাবো। তা দাদা বলছে তাহলে সন্দেশটাই খাবেন, যে খাওয়া। ও খুব একটা খায় না, তো মানে ওর খুব একটা মানে প্যাকনা আছে প্রচণ্ড, যে এটা খাবো না ওটা খাবো না। দাদা দেখো না টাকাটা দিয়েছে, তো ও আবার ধরে আবার রেখে দিয়েছে। দেখো এবার আমাকে সবাই বলছে তুই আয়, তো আমি আসছিলাম না। দেখো ব্যস্ততার মধ্যে আমি এসে গেছি, তাও আমার পাপানকে আমি আশীর্বাদ করছি। তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি একটু শাড়ি পরতে পারলে না, কিন্তু কী করবো বলো, মানে এতটাই ব্যস্ত ছিলাম, কিছু মানে করারও ছিল না, মানে শরীরে আর এনার্জি ভাবটা নেই। সারাদিন ধরে যা হচ্ছে এখনও চলছে, রাত পর্যন্ত চলছে। তোমার সাথে কেটে গেছে, হ্যাঁ আমি বুঝতে পারিনি। তোমারটা হচ্ছে ও হ্যাঁ গুলো আমি বললাম যে আর কি কিভাবে করা যায়, তো মানে দেখো আমার মানে দাদার মেয়ে প্রত্যেক বছর করে ও কাশি, এই বছর বলছে আমি করবো না, তো ওকে সবাই জোর করে নিয়ে এসছে। আমি তুই বর দিদি তুই করবো না, তুইও কর, মানে আমাকে বয়স হচ্ছে, আমি হ্যাঁ হয়েছে তুই কর। তো ও আশীর্বাদ করছে, দেখো আবার আমার পাপানো দেখো ওর আশীর্বাদ নিচ্ছে, কি সুন্দর বসে আছে। টাকাগুলো কিন্তু হাত থেকে ছাড়েনি, দেখো একবার, দেখো চলছে। তো ও বলছে পিমা আমি কী খাওয়াবো, আমি তুইও পায়েসটা খাওয়া ভাইকে, তুই এটা খাচ্ছে। ও দেখো মানে আশীর্বাদ করে টাকা দিয়েছে, আর আমার পাপান দেখো হাতে সব পয়সাগুলি নিয়েছে। দেখো এইটা আমার বড়দা সাজিয়ে দিয়েছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে সবাই। হ্যাঁ, আর যা দেখছো এগুলো ছোটো বউ সাজিয়েছে, সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো ছোটোখাটো একটু চেষ্টা করে করেছে। দেখো এখানে একটু পায়েস, চাটনি, মাছ, মাংস, ডাল, দেখিয়েছি রান্নার সময়, এগুলো সব গুছিয়ে ওকে দিতে হয়েছে। এখানে দেখো সামান্য ক্যাডবেরি কেক, চিপস, তারপরে একটু ঠান্ডা, এখানে 5 টাকা মিষ্টি। আশীর্বাদ পর্বটা সারলাম, কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করবে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।